আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা চলে এসেছি গাছের আজকে পরাগায়ন করব। প্রথমে এসে লাউ গাছের এই যে পুরুষ ফুলটা ছিঁড়ে নিয়েছি। পুরুষ ফুলটা ছিঁড়ে নিয়ে তার পাপড়িগুলো এভাবে সরিয়ে দিতে হয়। তারপরে পুরুষ ফুলটা নিয়ে আমি একটা স্ত্রী ফুলের সাথে এভাবে ঘর্ষণ করছি। এটা হচ্ছে স্ত্রী ফুল, তার সাথে রয়েছে লাউ, এটাই হচ্ছে স্ত্রী ফুল। আর যেটার সাথে লাউ থাকে না সেটা হচ্ছে পুরুষ ফুল। এভাবে আপনাদের গাছেও দেখতে পাবেন অনেক পুরুষ ফুল থাকে। স্ত্রী ফুলের সংখ্যা যখন কম থাকে তখন পুরুষ ফুলগুলো এইভাবে ছিঁড়ে নিয়ে পাপড়িগুলো সরিয়ে তারপর স্ত্রী ফুলের সাথে একটু আলতো করে ঘর্ষণ দিলেই হয়ে যায়, যে কাজটা মৌমাছিরা করে থাকে। আমাদের বাগানে সাধারণত দেখা যায় মৌমাছি অনেক কম আসে, কারণ আমরা নেট দিয়ে দিয়েছি, তাই এই কাজটা আমরা হাত দিয়েই করতে হয়। আর এই কাজটা করার পারফেক্ট সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা যদি রোদ না ওঠে, যতটুকু পর্যন্ত সময় রোদ না ওঠে তত সময় করতে পারেন, আর রোদের সময় করা চলে না। এদিকে হচ্ছে বিকালবেলা, বিকালবেলা 4টার পরে যখন রোদ থাকে না ঠিক ওই সময়টায় করা চলে। আমি ঠিক এইভাবেই আজকে সকাল সকাল এসে লাউ গাছের পরাগায়ন পদ্ধতিটা সেরে নিলাম। মার্শাল্লাহ, আমার গাছটা অনেক গ্রোথ হয়েছে। মনে হচ্ছে এবারের বৃষ্টি পেয়ে গাছ যেন পুরো জানটা ঘুরিয়ে পেয়েছে। আমরা যতই জল দিই না কেন, কৃত্রিম উপায়ে যে জলটা পায়, আল্লাহর যে দানটা, সেটার মতন হয় না। আর সেই বৃষ্টির পরে দেখুন গাছের চেহারা কত সুন্দর, সুস্থ, সতেজ হয়েছে। আমার এই গাছটা মরা মরা ভাব ছিল, গাছটাতে তো ততটুকু ভালো ছিল না, কিন্তু বৃষ্টি পেয়ে খুব ভালো হয়ে গেছে। এতদিন আমি নিয়মিত শুকনো খাবার দিয়েছি আর লিকুইড খাবারও দিয়েছি, বৃষ্টির মধ্যে কিন্তু কোনো খাবার দিই নেই। বৃষ্টিটা কমে গেছে, এখন থেকে আর রোদ হবে, তাই আমি আজকে পরাগায়নটা করে দিলাম। তারপরে হচ্ছে লাউ গাছে যখন ফুল আসে অনেকগুলো, ফুলগুলো যাতে ঝরে না যায় তার জন্য পটাশিয়াম জাতীয় খাদ্যের খুব প্রয়োজন। তাই আমি পটাশিয়াম জাতীয় খাদ্য নিয়ে এসেছি, আমার গাছে দেব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিবেন। অনেকেই কমেন্ট করে চলে যান কিন্তু লাইক দেন না, এটা কিন্তু খুব খারাপ লাগে। আপনাদের কমেন্ট পেয়ে আমি বুঝতে পারি আপনারা দেখেছেন কিন্তু লাইক দেন নাই। এই যে বুড়ো পাতাগুলো সবসময় ছাঁটাই করে দিতে হয়। নিচের দিকে দেখুন আমি একদম আগাছা মুক্ত রেখেছি, আর বুড়ো পাতাগুলো একদম ছাঁটাই করে দিয়েছি। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলের মধ্যেই আমি আজকে খাবারটা দিয়ে দেব। খাবারটা হচ্ছে কলার খোসা। আমি কলার খোসাগুলো জমা করে রেখেছি, আর এগুলো আজকে এই বোতলে দিয়ে দেব। এই বোতলে যখন জল দেব, ওটার থেকেই আমার গাছ সেই খাদ্যটা সংগ্রহ করে থাকবে। বন্ধুরা, আপনারাও যদি লাউ গাছ করেছেন তাহলে ঠিক এইভাবে করে পরাগায়নও করে দেবেন, আর খাদ্য সপ্তাহে বা 15 দিনে অন্তর অন্তর একদিন দিয়ে যাবেন। আশা করি আপনাদের গাছেও আমার গাছের মতন অনেক ফলন হবে। আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন নিশ্চয়ই ভিডিওটা দেখে ভালো লাগবে। আমার গাছটা মাচাটা অনেক বড়, এতদূর যায় নাই, গাছটা অনেক ছোট আছে। আশা করি গাছটা অনেক স্প্রেড হবে, বাড়বে, গাছের গ্রোথ যেহেতু ভালো দেখা যাচ্ছে। আজকে এখানে আমি কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি এই বোতলের মধ্যে। এভাবে করে দিলে গাছ খুব সহজেই খাদ্য সংগ্রহ করতে পারে। এই বোতলে আমি জল দেব, আর এখান থেকেই গাছ আমার খাদ্য পাবে। আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।